শ্রী পরমা একাদশী ব্রত মাহাত্ম্য। এই পরমা একাদশী পুরুষোত্তম মাসের সর্বশেষ একাদশী এবং এই একাদশী আবার 2.5 বছর পর অর্থাৎ 32 মাস পরে আমরা এই একাদশী পাব। তো অতএব এই একাদশী আমাদের খুব যত্ন সহকারে পালন করা উচিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। এই পুরুষোত্তম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে এই পরমা একাদশী আরও বেশি গুরুত্বপূর্ণ। এই পরমা একাদশী ব্রত সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। যদিও যুধিষ্ঠির মহারাজ একজন চক্রবর্তী সম্রাট, তা সত্ত্বেও তিনি একাদশীর কথা কিন্তু ভুলে যাননি। তিনি সময় করে তার সমস্ত রাজকার্য থেকে সময় বের করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ধর্মতত্ত্ব বিষয়ে আলাপ করতেন। তিনি রাজা হলেও তিনি ছিলেন ঋষি, রাজর্ষি। যদিও তিনি নিজেকে একজন গৃহমেধির মতো উপস্থাপন করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করছেন যে, হে ভগবান, আমাদের মতো গৃহমেধিদের মঙ্গলের কি উপায়, কিভাবে আমরা এই ভবসমুদ্র পার হতে পারবো, আপনি সেই উপায় বর্ণনা করুন। আপনি একাদশীর মাহাত্ম্য আমাকে শ্রবণ করান। কি করে আমরা একাদশী ব্রত পালন করব, এই ব্রত পালনের বিধি বা কী, এই ব্রতের নাম কি, সমস্ত কিছু বিস্তারিত জানতে চান। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই পরমা একাদশী সম্পর্কে বলেন যে একাদশী ব্রত পূর্ববর্তী একাদশী অর্থাৎ একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে কিছু প্রাতকৃত্য রয়েছে, সেই রকম এই পরমা একাদশী তো একই রকম নিয়ম থাকবে। এবং এই একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এক সুন্দর মনোরম কাহিনী বর্ণনা করেন। তো সেই মনোরম কাহিনীটি হচ্ছে এরকম যে কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি ছিলেন অত্যন্ত পতিব্রতা। পতিব্রতা শব্দের অর্থ হচ্ছে যিনি পতির অনুগামী, পতির অনুগমন করেন। পতির সেবাই যার জীবনের ব্রত, তিনি হচ্ছেন পতিব্রতা। এবং পতিকে বিনা অন্য কোনো পুরুষের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না, অন্য কোনো পরপুরুষের সঙ্গে কোনো রকম সম্পর্ক থাকে না। এবং পতিপ্রাণা, তাকে বলা হয় পতিব্রতা। কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। পূর্বজন্মের কর্মফল অনুসারে এই ব্রাহ্মণ ছিলেন নির্ধন অর্থাৎ দরিদ্র। তিনি ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না। ভিক্ষা করেও তিনি কিছু পেতেন না। কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে পতির সেবা করতেন এবং গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। যদি গৃহে কোনো অতিথি আসতেন, নিজেরা না খেয়ে সে অতিথির সেবা করতেন। স্বামীকে কখনো তিনি বলতেন না যে আজকে এটা নেই, ওটা নেই, সেটা নেই, কখনো এরকম তিনি বলতেন না। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। তো একদিন পত্নী প্রিয়ঙ্বদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছে ভিক্ষা চেয়েও পাই না, বলো আমি এখন কি করব। তখন পত্নীকে বলছেন, হে প্রিয়ঙ্বদা, হে কান্তে, তো বৈদিক যুগে পতিরা তাদের স্ত্রীদেরকে, পত্নীদেরকে খুব সুন্দরভাবে সম্বোধন করতেন, হে কান্তে, হে প্রিয়ঙ্বদা। এবং স্ত্রীরাও স্বামীদেরকে হে বিদ্বান, হে স্বামীন, হে কান্ত, হে প্রভু বলে এইভাবে সম্বোধন করতেন। তখনকার দিনে পতিকে গুরুর মতো সম্মান করতেন এবং তাদেরকে কখনো নাম ধরে তারা সম্বোধন করতেন না। এবং খুব সুন্দর একটা সংস্কৃতি ছিল। আপনারা মহাভারত দেখলে জানতে পারবেন। মহাভারতে আমরা দেখি যে সেখানে রমণীরা তাদের পতিদেরকে আর্যপুত্র বলে সম্বোধন করতেন। হে পরন্তপ, হে আর্যপুত্র।
এভাবে সম্বোধন করতেন। কখনোই ওই নাম ধরে সম্বোধন করার প্রচলন ছিল না। তো এটা কলিযুগে শুরু হয়েছে, কলিযুগের লক্ষণ এগুলো। তো ধন সংগ্রহের জন্য যে আমি কোথাও যেতে চাই, ব্রাহ্মণ তার পত্নীকে বলছেন, তুমি আমাকে অনুমতি দাও। তো স্বামী তার স্ত্রীর কাছে অনুমতি চাইছেন। এরকম নয় যে খামখেয়ালিভাবে স্ত্রীকে ফেলে রেখে অন্য জায়গায় তিনি চলে গেছেন, এরকম নয়। তিনি তার স্ত্রীর কাছে অনুমতি চাইছেন যে আমি এখানে ধনী লোকদের কাছে ভিক্ষা চেয়েও আমি কোনো কিছু পাচ্ছি না, আমি অন্য কোথাও যেতে চাই। তো এখনকার মানুষ যেমন এখানে পশ্চিমবঙ্গে কোনো কাজকর্ম না থাকলে, রোজগার না থাকলে তারা দিল্লি, মুম্বাই, অন্য শহরে যান। সেই রকম ব্রাহ্মণ চেয়েছিলেন যে তিনি অন্যত্র কোথাও গিয়ে কিছু ব্যবস্থা করা যায় কিনা সে চেষ্টা করতেন। তখন তার পত্নী পবিত্রা তাকে বললেন, হে বিদ্বান, হে স্বামীন, এই জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। পূর্বজন্মের যদি কিছু না থাকে তাহলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। তো বাংলায় একটা প্রবাদ আছে, কপালে না থাকলে ঘি, ঠক ঠকালে হবে কি। যদি কপালে না থাকে তো যতই অনেক সময় ওই ঘি পুড়িয়ে গেলে তো ঘির পাত্রটাকে আমরা ঠক ঠক করে করতে থাকি যে যাতে ঘিটা অন্তত বের হয় এক ফোঁটা। তো ওর ভেতরে যদি না থাকে তো বেরোবে কী করে। তো আমাদের যদি পূর্ব জন্মের কোনো কিছু সঞ্চিত না থাকে, ভালো কোনো কর্মফল না থাকে, তাহলে স্বর্ণ পর্বতে গেলেও কোনো লাভ হবে না, কিছুই পাওয়া যাবে না। তো এটি যদিও এখানে ব্রাহ্মণ পত্নী তার স্বামীকে বিদ্বান বলছেন, কিন্তু আমরা সে পত্নীর বাক্য শ্রবণ করে বুঝতে পারি যে তিনিও কম বিদ্বান নন, পত্নীও কম বিদ্বান নন। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি। তো সৎপাত্রে যখন দান করা হয় তখন সেটি সঞ্চিত হয়। দান এবং খরচের মধ্যে এটি হচ্ছে পার্থক্য। খরচ করলে সেটি আর ফিরে আসে না, কিন্তু দান করলে সেটি সঞ্চিত হয়ে থাকে। যদি কেউ সৎপাত্রে দান করে, সৎপাত্রের সাত্ত্বিক দান করে, তো 3 রকমের দানের কথা শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে সাত্ত্বিক দান, একটি রাজসিক, অন্যটি হচ্ছে তামসিক দান। যেই দান প্রত্যুপকারের আশা না করে, কিছু পাওয়ার আশা না করে, দান করা কর্তব্য বলে মনে করে উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে এবং উপযুক্ত সময়ে যে দান করা হয় তাকে বলা হয় সাত্ত্বিক দান। এবং কোনো কিছু পাওয়ার আশায় যে দান করা হয় তাকে বলা হয় রাজসিক দান, অনুপযুক্ত পাত্রে। তো সেটা হচ্ছে রাজসিক দান। আর যেই দানের ফলে দাতা এবং গ্রহীতার কারোই কোনো লাভ হয় না, কারোই কোনো প্রকৃত মঙ্গল সাধন হয় না, সেটি হচ্ছে তামসিক দান। যেমন কেউ কোনো ডায়াবেটিস রোগীকে অনেক মিষ্টি খেতে দিতে পারে, কেউ ডায়াবেটিস হসপিটালে গিয়ে ওখানে সমস্ত রোগীদেরকে মিষ্টি বিতরণ করতে পারে, আর মনে মনে ভাবতে পারে, বাহ, আমি কত বড় ভালো কাজ করলাম, হ্যাঁ, মহান কাজ করলাম। কিন্তু আসলে দাতারও কোনো লাভ হলো না, আর গ্রহীতারও কোনো লাভ, উভয়েরই ক্ষতি হলো। এটা হচ্ছে তামসিক দান। কেউ নাইট ক্লাবে দান করে, কেউ ফুটবল ক্লাবে দান করে, তো এগুলো তামসিক দান। কিছু আছে রাজসিক দান, যে দানের ফলের প্রত্যাশা করে যেটা দান করা হয়, যে আমি কিছু পাবো, আমি এই ক্লাবে দান করলে আমাকে ক্লাবের সভাপতি বানিয়ে দেওয়া হবে বা সম্পাদক বানিয়ে দেওয়া হবে, আমার নাম বড় বড় করে ব্যানারে লিখে দেওয়া হবে। তো এইরকম আশা করে অনেকে বলেও দেয় যে আমার নামটা বড় করে লিখে দিতে হবে বা আমার কোম্পানির নামটা লিখে দিতে হবে বড় করে, তো এরকম বলেন। একবার এক ব্যক্তি 1000 গীতা দান করতে চেয়েছেন, 1000 গীতা কিনবেন ইস্কন থেকে। তো তিনি সেটা দান করবেন, বিনামূল্যে দেবেন মানুষকে।
কিন্তু শর্ত হচ্ছে সেই গীতার উপরে তিনি তার যে মদের দোকান আছে, মদের কোম্পানি স্টিকার লাগিয়ে দেবেন। তো আমাদের গুরু মহারাজ বারণ করে দিলেন যে না, দরকার নেই। যদিও একটা বড় অ্যামাউন্ট ছিল, 1000 গীতা তিনি নেবেন এবং অনেক একটা বড় অ্যামাউন্ট মন্দিরে আসবে এবং 1000 গীতা সাধারণ লোকের কাছে যাবে, কিন্তু যেহেতু তিনি মদের দোকানের স্টিকার লাগাবেন, তো সেই জন্য গুরু মহারাজ রাজি হলেন না। তো এইরকম এগুলো হচ্ছে রাজসিক দান, তাদের নিজেদের মান যশ এবং প্রতিষ্ঠা প্রতিপত্তির জন্য তারা দান করেন। অনেকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য দান করেন, নানা রকম দান আছে। কেউ লোকের কাছে ভালো সাজার জন্য দান করেন, কিন্তু দান করা উচিত সৎ পাত্রে, উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে এবং উপযুক্ত সময় দান করা উচিত। সেটি হচ্ছে সাত্ত্বিক দান। তো এখানে বলেছে সাত্ত্বিক দান যদি কেউ করে তবে সেটি সঞ্চিত থাকে এবং পরের জন্মে সেই সঞ্চিত সম্পদই তাদের, আমরা যেটাকে বলি ভাগ্য, আমার ভাগ্য, আপনার ভাগ্য। তো পূর্ব সঞ্চিত পূর্ব কর্মফলে হচ্ছে আমাদের এই জন্মের ভাগ্য। এই জন্মে আমরা যে রকম কর্ম করব সেটাই আমার পরের জন্মের ভাগ্য। এই জন্মের কর্মফলে নির্ভর করে আমরা পরের জন্মে কী রকম ফ্যামিলিতে আমরা জন্মগ্রহণ করব। তো ব্রাহ্মণ পত্নী তার পতিকে বলছেন যে যেহেতু আমরা পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই কোনো রকম সৎ পাত্রে আমরা দান করিনি, যার পরিণামস্বরূপ আজকে আমরা দরিদ্র হয়েছি। সেজন্য আমরা ভিক্ষা চেয়েও আমরা ভিক্ষা পাচ্ছি না। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখানে থেকেই লাভ হবে, আপনাকে অন্যত্র যেতে হবে না। কেননা আপনাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কেন লোকে নিন্দা করবে, যে কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তা তখন নিন্দা করবে। যে স্ত্রী পতিহীনা, আশ্রয়হীনা, তাকে সবাই দুর্ভাগা বলে নিন্দা করবে। কেননা স্ত্রীদের জীবনের 3টি স্তর রয়েছে। জীবনের প্রথম স্তর হচ্ছে পিতার আশ্রয়ে থাকা, দ্বিতীয় স্তর হচ্ছে পতির আশ্রয়ে থাকা এবং তৃতীয় স্তর হচ্ছে পুত্রের আশ্রয়ে থাকা। স্ত্রী কখনো স্বাধীনভাবে ঘুরতে পারেন না, স্বাধীনভাবে ভ্রমণ করা স্ত্রীদের কর্তব্য নয়। ন স্ত্রীম স্বতন্ত্রম অর্হতি, স্ত্রীলোকদেরকে স্বতন্ত্রতা দেওয়া উচিত নয়। শিশু এবং স্ত্রীলোক যেহেতু সরল মনা হয়, তো তার জন্য তারা অতি সহজেই বিপদগামী হতে পারে। তো সেই জন্য সবসময় শিশু এবং স্ত্রীদের সুরক্ষার জন্য তাদের পিতামাতা, স্বামী এবং যোগ্য পুত্র থাকা উচিত। তো স্ত্রীদেরকে সবসময় কারো না কারো সংরক্ষণে, সুরক্ষায় থাকা উচিত, তত্ত্বাবধানে থাকা উচিত। কেননা শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো রাজা ভ্রমণ করে, রাজা যত ভ্রমণ করে তার রাজ্য সীমা তত বাড়ে, আর যোগী যদি ভ্রমণ করে তো তার শিষ্য তত বাড়ে। যোগী যত ভ্রমণ করবে তার শিষ্য তত বাড়বে। কিন্তু ভ্রমন্তি স্ত্রিয়া বিনশ্যতি, স্ত্রী যত ভ্রমণ করবে অর্থাৎ একা ভ্রমণ করবে ততই বিনাশ প্রাপ্ত হবে, ততই তার চরিত্রহীন হয়ে পড়বে। ভ্রমন্তি স্ত্রিয়া বিনশ্যতি। তো এই জন্য পতিহীন স্ত্রীকে দুর্ভাগা বলে লোকে নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়েই দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌণ্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম করলেন। তো এটি হচ্ছে নিয়ম, যখন কোনো মুনি, ঋষি, সাধু, সন্ন্যাসী যখন আগমন করেন তখন গৃহস্থের কর্তব্য হচ্ছে তাদের সপরিবারে তাদেরকে প্রণাম নিবেদন করা, তাদেরকে অভ্যর্থনা করা। কেননা 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে এই
একটি হচ্ছে অভ্যর্থনা না করা, বৈষ্ণবদেরকে যথাযথভাবে অভ্যর্থনা না করা, এটা হচ্ছে অপরাধ। তো যা কিছু আছে তাই দিয়েই বৈষ্ণবদেরকে অভ্যর্থনা করা উচিত। যদি কেউ যথাযথভাবে অভ্যর্থনা না করে তাহলে সেখানে অপরাধ হয়। সপরিবারে, এমন নয় যে বাড়িতে কোনো সাধু সন্ন্যাসী এসেছে, একজন গিয়ে শুধু প্রণাম করছে, বাকি বসে টিভি দেখছে, সিনেমা দেখছে, এরকম নয়। পুরো পরিবার মিলে সেই সাধু সন্ন্যাসীদের সম্মান প্রদর্শন করা উচিত, তাদেরকে অভ্যর্থনা করা উচিত। এইভাবে গুরু বৃহস্পতিকে অভ্যর্থনা না করার ফলে একবার ইন্দ্র শূকরে পরিণত হলেন। ইন্দ্রকে শূকর জন্ম লাভ করতে হলো। দেবগুরু বৃহস্পতি, আমরা জানি দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি একবার ইন্দ্রের সভায় উপস্থিত হয়েছিলেন। তখন ইন্দ্র ওই স্টার জলসা, অর্থাৎ আমাদের এখানে স্টার জলসা বলে, আর স্বর্গলোকে ওই রকম অপ্সরারা রয়েছে। এখানে আগে থেকে রেকর্ডিং করা বিভিন্ন প্রোগ্রাম স্টার জলসায় দেখায়, সেগুলো আমরা বসে দেখি। কিন্তু অনেকেই আছেন যারা খুব ধনী লোক, তারা বড় বড় শিল্পীদেরকে ভাড়া করে নিয়ে আসেন নিজেদের এলাকায়, সেখানে স্টেজ প্রোগ্রাম করান। তো সেই রকম ইন্দ্র তো অনেক ধনী লোক, ইন্দ্র তো একজন রাজা। তো ইন্দ্রকে এরকম রেকর্ডিং করা ভিডিও বা দেখতে হয় না, তিনি সরাসরি লাইভ স্টার জলসা দর্শন করেন। তো তার রাজসভায় অনেক অপ্সরারা রয়েছে, অনেক গন্ধর্ব রয়েছে যারা নৃত্য করেন এবং গান করেন, সঙ্গীতের সঙ্গে নৃত্য করেন। যারা গন্ধর্ব তারা সঙ্গীত পরিবেশন করেন, আর যারা অপ্সরা রয়েছেন তারা ওই সঙ্গীতের সঙ্গে নৃত্য করেন। তো এইরকম একটা প্রোগ্রাম চলছিল, তখন অপ্সরারা নৃত্য করছেন, আর ইন্দ্র তখন ওই সোমরস পান করছেন, আর সেই অপ্সরাদের নৃত্য দর্শন করছেন। তো সেই সময় গুরু বৃহস্পতি এসে উপস্থিত। বৃহস্পতির তো জানা নেই যে এরা কখন টিভি দেখছে, কখন সিনেমা দেখছে, কখন কি প্রোগ্রাম আছে। তো অনেক সময় সাধু সন্ন্যাসীরাও আমাদের বাড়িতে চলে আসে, তো তারা জানে না আমরা কখন টিভি দেখি বা সিনেমা দেখি, তো জানেন কখন কি প্রোগ্রাম আছে। তো অনেক সময় মনে হয় যে বিরক্তিকর, এই সাধুরা এসে আবার এসে পড়েছে, আবার কি ঝামেলা, আবার এখনই প্রণাম করতে যাব তো টিভির প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আর এই সাধুদের তো একটা স্বভাব, অভ্যাসই হচ্ছে যখন ওই দেখা হলেই ভগবানের কথা শুরু করবে, আর শুরু হলে তো শেষ নেই। তো এইদিকে আমার প্রোগ্রাম পুরো মাটি। তো ইন্দ্র এরকম ভেবেছিলেন যে এখন বৃহস্পতিকে প্রণাম করতে গেলে এখন এদিকে ও আবার কি উপদেশ দেবে, ভগবানের কথা বলতে শুরু করবে, হ্যাঁ, কৃষ্ণ কথার তো শেষ নেই, হরি অনন্ত, হরি কথা অনন্ত, তো বলতেই থাকবে, এইদিকে আমার প্রোগ্রাম পুরো শেষ হয়ে যাবে। তার থেকে বরং আমি না দেখার একটা ভান করি। তখন ইন্দ্র কি করেছেন, না দেখার একটা ভান করলেন, দেখতে পাননি। তখন গুরু বৃহস্পতি বুঝতে পেরেছিলেন যে ইন্দ্র চালাকি করছে। তখন তিনি অভিশাপ দিলেন যে তুমি ওই মদ আর মেয়েতে আসক্ত হয়ে পড়ে আছো, ঠিক আছে, তুমি শূকর যোনি লাভ করো, শূকর হয়ে জন্মাও, তখন ওই শূকরই নিয়ে পড়ে থাকবে আর ওই ড্রেনের নোংরা খাবে, সেটাই তোমার জন্য উপযুক্ত। এই স্বর্গলোক তোমার জন্য উপযুক্ত নয়। তখন গুরু বৃহস্পতি অসন্তুষ্ট হয়ে অভিসম্পাত করেন এবং সেই অভিশাপের ফলে সে শূকর হয়ে জন্মগ্রহণ করলেন। তো এখানে আমরা দেখছি যখন কৌণ্ডিন্য মুনি এসেছিলেন, তখন সুমেধা ব্রাহ্মণ আর তার পত্নী দুজনেই তারা সস্ত্রীক সেই মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। যদি কিছু নাও থাকে, একটা আসন দিয়ে তার পুজো করা উচিত, এক গ্লাস জল অন্তত দেওয়া উচিত, কিছু যদি নাও থাকে। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর,
কিভাবে দারিদ্র্য নাশ হয়, বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়। আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভাগমন হয়েছে। তো যখন কোনো বৈষ্ণব, ব্রাহ্মণ, সাধু, সন্ন্যাসীর আগমন হয়, তখন সেটা বুঝতে হবে অনেক ভাগ্যের ফলে সেটি আমরা লাভ করেছি। অনেকও ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মিলে। তো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবদের আগমন হয়। তো যখন কোনো বৈষ্ণবের আগমন হবে তখন বুঝতে হবে, বৈষ্ণব, মুনি, ঋষি, সাধু, সন্ন্যাসীর আগমন হবে, তখন বুঝতে হবে এটি আমার কোনো ভাগ্যের উদয় হয়েছে। সেটাকে লাইটলি নেওয়া উচিত নয়, খুব সিরিয়াসলি আমাদের গ্রহণ করা উচিত এবং সেই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। দারিদ্রতা বিনষ্ট হয়, আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি বলুন কৃপা করে, যাতে আমরা সেই ব্রত পালন করে আমরা এই দারিদ্র দশা থেকে মুক্তি লাভ করতে পারি। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠ এক একাদশী আছে। পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে এক সর্বশ্রেষ্ঠ একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়, প্রিয়তমা। এই ব্রত পালনে অন্ন, ধন সম্পদ আদি সবই লাভ হয়ে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র, রাজ্য ফিরে পেয়েছিলেন। রাজা হরিশ্চন্দ্র যখন স্ত্রী, পুত্র এবং রাজ্য সব হারিয়ে গিয়েছিল, তখন তিনি এই ব্রত করে আবার তিনি তার স্ত্রী, পুত্র এবং রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। কৌণ্ডিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ই একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই কাহিনীটি বলার পরে যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে পাণ্ডব, কৌণ্ডিন্য মুনির উপদেশে তখন পতিপত্নী উভয়ে এই ব্রত পালন করতে লাগলেন। এবং ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হল। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন, তিনি 84 লক্ষ জনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পুণ্যকর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এইভাবে এই পরমা একাদশীর মাহাত্ম্য এবং ব্রত পালন বিধি উপদেশ করেছেন। তো এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ করছেন। অতএব আমাদের এতে কোনো রকম সংশয় প্রকাশ না করে নির্দ্বিধায় এই ব্রত পালন করা উচিত এবং এই ব্রত পালন করে আমাদের জীবনের পরম মঙ্গল সাধন করা উচিত। 8 থেকে 80 বছর পর্যন্ত সকলেরই উচিত এই একাদশী ব্রত পালন করা। কি সধবা, কি বিধবা, কি অধবা, কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি ধনী, কি দরিদ্র, সকলেরই কর্তব্য হচ্ছে 8 থেকে 80 বছর বয়সের সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, পরমা একাদশী ব্রত কি, পরমা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণকারী ভক্তবৃন্দ কি। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি बोल।